ফেসিবাদ সাদেক মিয়ার বাড়ি তার ভাঙচুর করতে আসছি আমরা। বাধার সম্মুখীন হয়েছিল। হ্যাঁ, আমাদেরকে বাধা দিয়ে প্রশাসন বাধা দিয়েছে, সেনাবাহিনী আমাদেরকে ধাক্কা দিয়েছে, তাকে তো অনেক কথা বলছে, কিন্তু আমরা তো তার সেনাবাহিনীর কথাই শুনতে হয় বা শুনছি, তবে আমাদেরকে মারধর করে তারা ধাক্কা দেয়। নির্যাতন চালিয়েছে, আমরা সেই সকল জায়গা ভেঙে চুরে ঘুরিয়ে দেব। বাংলাদেশে কোনো ফেসিবাদের কোনো নিদর্শন বাংলাদেশে আমরা আর বাকি রাখবো না। উপদেষ্টা তাদের পারমিশনে, দেশের কোনো রাষ্ট্রীয় পারমিশন দেখি নাই যে সেনাবাহিনীকে দিয়েছে তারা এই পরিস্থিতি বাধাগ্রস্ত করবে। কারণ বাধাগ্রস্ত করতে পারে পুলিশ, কিন্তু পুলিশ না করে সেনাবাহিনী আমাদের কিছু ভাইদেরকে লাঠিচার্জ করেছে, দুজনকে গ্রেপ্তার করেছে। এখন এটা আনুষ্ঠানিকতাভাবে জানি না, আমরা দেখতে হবে কোথায়। এটা তারাও এটা করেছে, এখানে আগুন লেগেছে, আশেপাশে অনেকগুলো পরিবার থাকে, এই কারেন্টের তারের সংযোগের মাধ্যমে যে অন্য কোনো ঘরে কি আগুন না লাগে এই সহযোগিতার জন্য ওনারা চেয়েছে। আমরা প্রশাসনের উপরে ভরসা করছি যে তারা এই দেশের যত হত্যাকারীরা আছে তাদেরকে বিচার করবে, কিন্তু তাদেরকে কোনো বিচার করে নাই। এই দেশের ভিতরে যারা ছিলেন, যারা বড় বড় নেতা ছিলেন, তারা পালিয়ে গেছে, তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। এখন পর্যন্ত কোনো বিচার হচ্ছে না, তাদেরকে জেলে ধরা হয়েছে, তাদেরকে সুন্দর মতো সুন্দর করে জেলে রাখা হইতেছে। প্রশাসন মেইন কথা, প্রশাসন ব্যর্থ। তারপরে আমরা যেটা গ্রহণ করছি, আমরা যেটা করতেছি, এটাই হচ্ছে বিপ্লবের মানে, যা আমরা করতেছি বর্তমানে। আমরা কোনো জনগণের কোনো ক্ষতি করতেছি না, তার ওই ক্ষতি যারা কর্মকর্তা তাদেরকে আমরা বাড়িগুলো ভাঙতেছি, বাস।